হাই ফ্রেন্ডস, আজকে এই ব্লগটা মিনি ব্লগ হতে চলেছে। আমরা চলে এসেছি হাওয়া মহল দেখতে সন্ধ্যার সময়। তবে হাওয়া মহল 6:30 অবধি খোলা থাকে। আমরা পৌঁছেছি 7টার সময়, যথারীতি আমরা ভেতরে ঢুকতে পারিনি। আমরা চেষ্টা করেছিলাম যে ঢোকার, কিন্তু গার্ড বললো যে আপনারা কেন ঢুকছেন, বন্ধ হয়ে গেছে, কালকে সকালবেলা আসবেন। তারপরে আমাদের বললো যে আপনারা যদি ফটো বা ভিউ নিতে চান তাহলে একদম হাওয়া মহলের সামনে চলে যান, ওখান থেকে আপনারা খুব ভালো ভিউ বা ফটো পাবেন। তো আমরা চলে এসেছি হাওয়া মহলের ভেতরে, এটা এন্ট্রি। এটার ভেতর দিয়ে তো ঢুকতে পারলাম না, সেজন্য আমরা ঘুরে চলে এসেছি একদম হাওয়া মহলের সামনে। কি সুন্দর লাগছে দেখতে, মানে অপরূপ লাগছে, আর সুন্দর লাইট দিয়েছে। দিনের বেলা হলে এই ভিউটা একেবারেই দেখতে পাওয়া যায় না। তো আমি সেজন্যই যে দাদাকে বললাম, যে আমাদের সঙ্গে যে গেছে, তাকে বললাম যে আমরা রাত্রিবেলা যাব, হাওয়া মহলটা দেখে নেব, কারণ ভিউটা একদম আলাদা পাওয়া যাবে। তো সুন্দর ভিউ, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড ভিড়, মারাত্মক ভিড়। আর যেহেতু এখন একদম ফেস্টিভ সিজন, ছুটির সময়, আর প্রচুর লোক এসছে। যাই হোক, তাও ভিড়ভাট্টার মধ্যে আমরা মোটামুটি একটু জায়গা স্পেস নিয়ে আমরা ভালো করে একটু ভিডিও আর ছবি তুলে নিয়েছি। এখানে একটু জুম করে দেখছি, কাঁচের ভেতর যে আলোগুলো পড়ছে সেগুলো দারুণ লাগছে দেখতে। মোটামুটি এটা মানে মন খুশ হয়ে গেল আর কি দেখে। আর চাঁদটাও খুব সুন্দর লাগছে, একটা বাঁকা চাঁদ হাওয়া মহলের সাইডে। আর একটু স্টাইল মারার জন্য আমি এখান থেকে একটা রাজস্থানি পাগড়ি কিনে নিয়েছি। একজন বলছিল যে এটা 100 টাকা, তো এটা একটু দরদাম করে একটু কমে পেয়েছি। তো এইটা পরে একটু কেট দিচ্ছি হাওয়া মহলের সামনে। গ্রুপ ছবি যে তুলবো সেরকম মকা পাচ্ছি না, তার কারণ এত ভিড়। একটা মানে ফোকাস করার আগেই 4-5 জন পুরো লেন্সের সামনে চলে আসছে। যাই হোক, মোটামুটি হাওয়া মহলের ছবিটা তোলা যাচ্ছে, কারণ এত উঁচু, সেই জন্য এইখানে কোনো অবস্ট্রাকশান নেই। তো সেটাই জুম করে বারবার তুলছি, কিন্তু নিজেদের ছবিও কয়েকটা তুলেছি। তবে এবারে আমাদের ঠান্ডা লাগছে, আমরা ঠিক করলাম যে বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার পথে দেখলাম এখানে গণেশজির একটি মন্দির আছে সুন্দর, এখানে অনেকেই দাঁড়িয়ে প্রণাম করছে। তো আমি একটু দাঁড়িয়ে এখানে ঠাকুরকে একটু নমস্কার করে নিলাম, যাতে আমাদের ট্যুরটা ঠিকঠাক যায়। আর এখানে পাশেই, একদম মন্দিরের পাশেই একটা পানিপুরির দোকান। এখানে 6টা কত 40 টাকার মতো নিয়েছিল মনে হয়। তো এখানে খাচ্ছে, বাচ্চারা খাচ্ছে, কিন্তু টেস্টটা একেবারেই একদম ডিফারেন্ট আর কি। তারপরে আমরা মনোনিবেশ করলাম হচ্ছে জিনিসপত্র একটু বার্গেনিং করে কেনাকাটি করার জন্য। তো এখানে সারি সারি দোকান আছে, একদম 2-3 কিলোমিটার পরপর সব দোকান, রাস্তার দু সাইডে। এখান থেকে মোটামুটি পছন্দসই জিনিসপত্র কিনে নেওয়া যায়। এখানে রাজস্থানি যে জুতো দেখতে পাচ্ছি, এগুলো খুবই চমকদার জুতো আর কি, দেখে খুব সুন্দর লাগছে। এখানে দেখছি যে মেয়েদের সব চুড়ি, বিভিন্ন রকমের ডিজাইনের চুড়ি, রং বেরঙের। টুকটাক জিনিসপত্র কিনে নেওয়ার পরে আমরা দেখলাম যে টেম্পারেচার দেখাচ্ছে 9 ডিগ্রি আর ফিলস লাইক 8 ডিগ্রি। তো আমরা রাতে একটু ফ্রাইড স্ন্যাক্স খাবো বলে চলে এসেছি একটি দোকানে। এটা খুবই ফেমাস দোকান, আমি জানলাম একজনের কাছ থেকে। তো এখান থেকে আমরা কিছু জিনিসপত্র নিয়ে এলাম খাবারের। কাবাবগুলো সত্যিই খুব সুন্দর ছিল, একদম ডিফারেন্ট ধরনের ছিল। মালাই কাবাব নিয়েছিলাম আর চিকেন টিক্কা, দুটোই একদম মুখে লেগে গেছে, এত সুন্দর টেস্ট। এখানে গরম গরম শিক কাবাব পুরো ফ্রাই করা হচ্ছে, ভাজা হচ্ছে তন্দুরে। আর এইসব করার পরে আমরা বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 10টা বেজে গেছিলো। তারপরে যে দাদা গেছিলো, সেই দাদা আর বৌদির আজকে জন্মদিন। তো সেটার জন্য আমরা উইশ করছি বৌদিকে, 12টা বাজে। তো এখানে একটি ছোট্ট কেক আনা হয়েছে একদম ফ্রেশ বেকারির থেকে, কেকটা এক্ষুনি কাটা হবে। হ্যাপি বার্থডে ডিয়ার বৌদি। তালিয়া 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 তালিয়া। খাইয়ে দাও দাদা, খাইয়ে দাও।